আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের 5th নাম্বার ক্লাস, আর আজকের টপিক হচ্ছে জেনারেট অ্যান্ড টেস্ট অ্যালগোরিদম। তো তো জেনারেট অ্যান্ড টেস্ট অ্যালগোরিদম এটা কি মূলত? এটা হচ্ছে একটা ওয়ে, যেটা হচ্ছে সমস্যা, আমার কোনো একটা প্রবলেম সেটা হচ্ছে সলভ করবে, যেখানে প্রথমে প্রথমে হচ্ছে যে সে প্রবলেমটার হচ্ছে যে একটা সমাধান জেনারেট করবে, তারপর সেটা টেস্ট করবে কন্টিনিউয়াসলি যে এইটা কি আমার এক্স্যাক্ট সলিউশন কিনা। তো তো এটার আমরা আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পারি। এটার এটার ফিচারগুলো আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তো এটা হচ্ছে যে আমার একটা প্রবলেম, এটা আমার একটা প্রবলেম যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রসেস, বা এটা কন্টিনিউয়াসলি সলিউশন খুঁজতে থাকবে যতক্ষণ না আমি আমার এক্স্যাক্ট মেইন যে সলিউশনটা চাচ্ছি সেটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত। তো এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ছোট সমস্যাগুলোর জন্য মূলত কার্যকর, যেমন হচ্ছে যে আম, আমার কাছে আমার কাছে 4টা রুম আছে, 4টা রুম লক করা, 4টা রুম হচ্ছে লক করা, আমার কাছে 4টা চাবিও আছে। তো আমার কাছে 4টা চাবি আছে, রুমও আছে 4টা। তো আমার কাছে 4টা চাবি দিয়ে আমি প্রত্যেকটা রুম চেক করব যতক্ষণ না আমি আমার রুমটা খুলতে পারতেছি। তো এটা হচ্ছে যে ছোট সমস্যার জন্য, কিন্তু যদি আমার আমার যদি এরকম হয় যে আমার রুম হচ্ছে 1000টা, তো সেই ক্ষেত্রে আমার 1000টা চাবি দিয়ে আমাকে অনেকবার চেক করা লাগবে। তো এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ, যেটার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমরা আমরা চাই যে আমরা হচ্ছে কম টাইমে একটা মোর ইফিশিয়েন্ট অ্যাকসেপ্টেবল একটা অ্যান্সার আমরা চাই। তো এইটা মূলত হচ্ছে যে যেগুলো আমাদের ছোট সিম্পল প্রবলেম সেগুলোর জন্য এটা মানে বেশি ইফিশিয়েন্ট, বেশি ইউজফুল করা হয়। তো এর কাজ কি কি মূলত? এটার ইউজেস হচ্ছে মূলত আমরা হচ্ছে কোনো একটা প্রবলেমের একটা একটা প্রবলেমের একটা একটা প্রবলেমের আমরা হচ্ছে সলিউশন খুঁজবো, একটা সলিউশন খুঁজবো যতক্ষণ না আমি আমার সলিউশন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার এই প্রসেসটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। তো এটা হচ্ছে কোথায় ব্যবহার করা হয়, এটার যদি আমি একটা উদাহরণ দেই, একটা বাস্তব উদাহরণ দেই, এটা এটা আরও বুঝতে সুবিধা হবে। যেমন আমরা সবাই ফোন ইউজ করি, ফোনে আমরা একটা পাসওয়ার্ড দেই। সাপোজ আমার ফোনের পাসওয়ার্ড হচ্ছে 4 ডিজিটের। সাপোজ আমার ফোনের পাসওয়ার্ড হচ্ছে 4 ডিজিটের, এবং সামহাও আমি আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে ডায়াল করব, মানে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন ডিজিট দিতেই থাকবো। লাইক আমি আমার স্টার্ট করলাম হচ্ছে 1 2 3 4 দিয়ে, আমার এক্স্যাক্ট পাসওয়ার্ড হচ্ছে 1099, এটা হচ্ছে আমার কারেক্ট পাসওয়ার্ড। তো আমি হচ্ছে স্টার্ট করলাম এটা দিয়ে 1 2 3 4 দিয়ে স্টার্ট করলাম, বাট আমাকে রং দেখাবে অবভিয়াসলি। তারপর আমি 1 2 3 5 দিলাম, এটা অবভিয়াসলি রং দেখাবে। 1 2 3 6 দিলাম, এটাও রং দেখাবে। এরকম কন্টিনিউয়াসলি যদি আমি দিতেই থাকি, এটা ততক্ষণ পর্যন্ত রং দেখাবে যতক্ষণ না আমি আমার এক্স্যাক্ট সলিউশনটা পাচ্ছি। এটা যখন পাবে তখন সে বলবে যে ইয়েস, ইটস কারেক্ট, এবং লকটা খুলে যাবে এবং আমি আমার ফোন অন করতে পারবো। তো এটা হচ্ছে একটা বাস্তব অ্যাপ্লাই। তাহলে এই অ্যাপ্লাইটা আমরা কিভাবে করলাম, এটার অ্যাপ্লাইয়ের প্রসেসগুলো কি? প্রথমে হচ্ছে আমরা একটা একটা হচ্ছে যে সম্ভাব্য, যে পসিবল যে অ্যান্সার সেটা জেনারেট করবে। পসিবল যে অ্যান্সার সেটা জেনারেট করে, তারপর কি করে, সে টেস্ট করে যে ইজ ইট কারেক্ট অর নট। টেস্ট করার পর কি করে, যদি টেস্টটা আমার ঠিক হয়, যেমন এই যে আমি এখানে হচ্ছে যে অনেকগুলো রং পাসওয়ার্ড টেস্ট করছি, হয় নাই, যতবার হয় নাই ততবার আমাকে ইরর দেখাইছে, এবং ফাইনালি যখন আমি আমার রিয়াল পাসওয়ার্ডটা দিতে পারছি তখন আমাকে ইয়েস দেখাইছে। তার মানে কি, যে আমি যখন
রাইট হব, আমার যখন টেস্ট কেসটা হবে তখন আমি করব কি স্টপ। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ করব। অ্যান্ড ফাইনালি সমাধান শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আমার এক্স্যাক্ট অ্যান্সার পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এইটা চালিয়েই যাব, আমি আমার এই প্রসেসটা চালিয়েই যাব। তো এটাই হচ্ছে যে এটার প্রসেস কিভাবে অ্যাপ্লাই করা হবে। তো আমরা যদি এখন একটু সামারিটা দেই, সামারিটা হচ্ছে যে এটা মূলত একটা প্রবলেমের যে সলিউশন সেটা হচ্ছে জেনারেট করে প্রথমে, তারপর তার যে অ্যান্সার সেগুলো অনেকগুলো, যেহেতু অ্যান্সার সে জেনারেট করে তার ভিতর থেকে সে প্রত্যেকটাকে ওয়ান বাই ওয়ান টেস্ট করে যে এটা কি আমার ঠিক হয়েছে কি না। আরেকটা জিনিস শিখলাম টাইম কমপ্লেক্সিটি নিয়ে, হালকা একটু শিখলাম, যেটা হচ্ছে যে এটা মূলত ছোট ছোট প্রবলেমের জন্য এটা মোর ইফিশিয়েন্ট, কিন্তু যদি বড় সমস্যা হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু স্লো হয়ে যায়, এটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়। তো এখন হচ্ছে যে আমরা নেক্সট ভিডিওতে এটা কোডের মাধ্যমে দেখব, C++ দিয়ে ইমপ্লিমেন্ট করব, যে একটা প্রবলেম অ্যাজিউম করার পর দেখব যে এটা আমাদের মানে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে লাইন টু লাইন, এবং এটা আমাদের কিভাবে অ্যান্সার দেয়। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা